আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সুন্দর একটি স্নিগ্ধ সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাহিরে আমার প্রিয় ভাইয়া ও আপুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি সামান্য এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন, যেন আমার কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আর যে আপু ও ভাইয়া আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর রহমতের নিদর্শন দিয়ে দিনটি শুরু হয়েছে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে রহমত ও দয়া ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। বৃষ্টি যেমন আল্লাহর রহমত, তেমনি আবার কখনো গজবও হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও। বুখারী হাদিস। বৃষ্টির দিন মানেই একটু সিম্পল ও স্পেশাল কিছু খাবার, কিন্তু আজ বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার রান্নার পরিকল্পনা হয়ে গিয়েছিল। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও খিচুড়ি রান্না করতে পারিনি। আমার আম্মা কালিজিরা ভর্তা খেতে চাইলো, তাই একটু কালিজিরা ভর্তা করছি। আর যেহেতু একটা ভর্তা বানাতে হচ্ছেই, তাই ঘরে থাকা বাদাম দিয়ে বানিয়ে নিচ্ছি বাদাম ভর্তাও। আপনারা কি বাদাম ভর্তা পছন্দ করেন? আমার খুব ভালো লাগে। যদি কেউ বাদাম ভর্তা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ টেস্টি একটা রেসিপি। আর 2 রকম ভর্তার সাথে ছিল মুরগি ভুনা। আমার মেয়ের চিকেন খুব পছন্দ। আজকে শুধু খিচুড়িটাই কমতি পড়ে গেল, তা না হলে সব কিছুই ঠিক ছিল। যাই হোক, অন্য একদিন খিচুড়ি রান্না করা যাবে ইনশাল্লাহ। ভিডিওর এই অংশটি ছিল আগের শ্যুট করা। আমি ঈদের মধ্যে যখন ঢাকা গিয়েছিলাম তখন এই ভিডিও শ্যুট করেছিলাম। আমার সাথে আমার 2 জা আছে, আর সাথে 3 জনের 3 মেয়ে। মেট্রো করে আমরা মতিঝিল যাচ্ছিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। তো ঈদের পরে দাওয়াত ছিল, এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।